কলকাতা দূরদর্শন দপ্তরে কর্মী নিয়োগ। বয়স 18 থেকে 45-এর মধ্যে হলে আবেদন জানাতে পারবেন। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। প্রথমে আসব পদের নাম ও শূন্যপদ। এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো সিনিয়র করসপন্ডেন্ট। শূন্যপদের সংখ্যা রয়েছে 1টি। বয়সসীমা ও বেতন। উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা 18 বছর থেকে সর্বোচ্চ 45 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও প্রার্থীদের ঊর্ধ্ব বয়সসীমায় সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ঊর্ধ্ব বয়সসীমায় বয়সের ছাড় রয়েছে এবং আপনাদের বয়সটি এখানে ধরা হবে 16/1/2025 তারিখ অনুসারে হিসেব করা হবে। উল্লেখিত পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে 80,000 টাকা থেকে সর্বোচ্চ 1,25,000 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা। যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন বলে ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাংবাদিকতা বা গণযোগাযোগ বা প্রাসঙ্গিক ক্ষেত্রে ডিগ্রি বা পিজি ডিপ্লোমা ডিগ্রি অর্জন করা থাকতে হবে। এছাড়া আবেদনকারীদের হিন্দি এবং ইংরেজি আঞ্চলিক ভাষার জ্ঞান এবং 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করতে পারবেন। এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত হয়েছে? বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে prasarbharati.gov.in অফিসিয়াল পোর্টাল থেকে। আবেদন করবার জন্য যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসের দরকার সেটা হচ্ছে জন্ম তারিখের প্রমাণপত্র, আইডি প্রুফ, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট, অভিজ্ঞতা সংশয়পত্র এবং পাসপোর্ট সাইজের ফটো। নিয়োগ প্রক্রিয়া। এখানে প্রার্থীদের পরীক্ষা এবং সাক্ষাৎকারের মধ্যে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে। এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন জানাতে হবে। আবেদন করবার শেষ তারিখ 31/1/2025 এর মধ্যে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন কমপ্লিট করবেন। লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।